আজ সকাল 10:38 দেশে যে 5.8 মাত্রার ভূমিকম্প, যেটি উৎপত্তি নরসিংদী ঘোড়াশাল থেকে, সেই ভূমিকম্পে দেশের প্রতিটি মানুষ কিন্তু খেপে উঠেছিল। ঘুমন্ত মানুষরা জাগ্রত হয়েছিল, যারা জাগ্রত ছিল তারা ভয়ে তারা কিন্তু দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু করেছিল। দর্শক, রাজধানী ঢাকা সহ দেশের বেশ কিছু এলাকায় ভবন ফাটল এবং নানান স্থাপনা ধ্বংস হয়েছে, ছোট ছোট এমনই আমরা দেখেছি। তারই ধারাবাহিকতায় রাজধানীর পুরান ঢাকা বংশাল এলাকার খোসাইটুলি যে এলাকাটি রয়েছে, সেই খোসাইটুলি এলাকায় একটি ভবনের রেলিং ভেঙে মাংসের দোকানে যারা মাংস ক্রেতা এসেছিল সেখানে 10-12 জন আহত হয়েছে এবং এখন পর্যন্ত স্থানীয় যারা রয়েছে তাদের ভাষ্য অনুযায়ী প্রায় 3 থেকে 4 জনের নিহতের খবর কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। আসলে এই ভূমিকম্প প্রায় বলা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে 30 বছর পর এরকম ভয়াবহ এক ভূমিকম্পের সম্মুখীন বাংলাদেশ হয়েছে এবং সেই ভূমিকম্পে দেশের প্রতিটি মানুষের অন্তরে কিন্তু ভয় তৈরি হয়েছে এবং যেহেতু ভূমিকম্পের পরবর্তীতে আরও একটি ভূমিকম্পের আশঙ্কা থাকে, সেই আশঙ্কায় কিন্তু মানুষের ভিতরে এখনও সেই ভয়টি কিন্তু এখনও রয়েছে। দর্শক, আপনারা দেখছেন যে অসংখ্য মানুষ সেই ভবনটি দেখতে আসছেন এবং সবচেয়ে মর্মাহত যে বিষয়টি আমরা জেনেছি এখানে, যে একজন শিশু তার মাকে সাথে নিয়ে, মা তার বাচ্চাকে সাথে নিয়ে এই মাংসের দোকানে এসেছিল এবং সেই রেলিং ভেঙে সেই বাচ্চার উপরে পড়ে এবং বাচ্চা নিহত হয়েছে, এমনই কিন্তু আমরা যারা স্থানীয়রা রয়েছে তারা কিন্তু বলছেন। এবং যে মা নিয়ে এসেছিল সেই মা এখনও হাসপাতালে বেডে কাতরাচ্ছে। এখন পর্যন্ত স্থানীয় যারা এখানে রয়েছেন, স্থানীয়দের ভাষ্য অনুযায়ী 3 থেকে 4 জনের মতো নিহতের ধারণা তারা কিন্তু বলছেন। আমরা এখনও প্রশাসনিকভাবে সেটি নিশ্চিত হতে পারিনি। আপনারা দেখছেন সেই ভবনটি দেখতে এখন কিন্তু উৎসব মুখর মানুষ এখানে কিন্তু উপস্থিত হয়েছেন। আমরা দেখছিলাম বিএনপির সহ রাজনৈতিক যে দলগুলো রয়েছে, সেই রাজনৈতিক দলগুলোর নেতৃত্বস্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু এসে সেই ভবনটি পরিদর্শন করছেন। দর্শক, যেমনটি আপনারা দেখছেন যে ভবনটি আমার সামনে, সেই ভবনের রেলিংটি ভেঙেই কিন্তু আজকের যে ভয়াবহ যে হতাহত সেটি ঘটনা ঘটেছে। এই ভবনটির রেলিং ভেঙেই ঠিক 10:38 দেশে যে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছিল, সেই ভূমিকম্পে এখন পর্যন্ত আমাদের হাতে যে সন্ধান রয়েছে সেটির তথ্য অনুযায়ী, স্থানীয়দের ভাষ্য অনুযায়ী প্রায় 3 থেকে 4 জনের মতো নিহতের ঘটনা তারা জানাচ্ছিল এবং আমরা যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা বর্ণনা দিয়েছিলেন যে এই মাংসের দোকানটি যেহেতু আজকে শুক্রবার হিসেবে প্রতিদিনের ন্যায় আজকে কিন্তু এখানে ক্রেতার সংখ্যা ছিল অনেক বেশি এবং 10 থেকে 12 জন আহত হয়েছে এই রেলিং ভেঙে পড়ার পর। আমরা রাজধানী ঢাকা সহ দেশের বেশ কিছু জায়গায় আমরা এই ভূমিকম্পের পর আমরা যেমনটি দেখছি যে বেশ কিছু জায়গায় কিন্তু এরকম ভবন ফাটল, ছোট ছোট ভবনের কিছু কিছু ধ্বংসস্তূপ আমরা কিন্তু লক্ষ্য করছি এবং তারই ধারাবাহিকতায় রাজধানীর এই খোসাইটুলিতেই দেশের সর্বোচ্চ ভয়াবহ যেটি মর্মাহত নেতৃত্বস্থানীয় যে রাজনীতিবিদরা রয়েছে তারা কিন্তু এখানে এসেছেন, তারা কিন্তু এসে পরিদর্শন করছেন এই ভবনটি। আমাদের জাগুনি জায়গা আল্লাহর খোদার নামটা আমাদের থাকতে হবে, ভয় থাকতে হবে। তবে একটা জিনিস আপনি খেয়াল করেন, আমাদের 18 কোটি মানুষ, এই ভিতরে আমরা মুসলমান সংখ্যা অনেক বেশি। আমাদের সাথে সাথে ঝাঁকুনির সাথে সাথে কিন্তু সবাই লাই লাইল্লাহ পড়ছে, একটা বাচ্চাও পড়ছে, এটা আপনার স্মরণ রাখতে হবে। তো আমরা এখনো চাই যে আল্লাহকে স্মরণ করি, নামাজে আসি আমরা, এবং আমাদের এটা নিয়ম করা উচিত। আমার মনে হয় যে নামাজ আজানের সাথে সাথে সবাই মসজিদমুখী হওয়া।
মজবুত। আমাদের ইমান এখনো দুর্বল আছে, আমাদের ইমানটা শক্ত করতে হবে। ভূমিকম্প কিন্তু অনেকটা রিস্ক থেকে যায়, অনেক সময় পুরাতন বিল্ডিং ভাঙা হয় না, নেটওয়ার্ক থেকে যায়। এগুলো মানে কি বলবেন এই বিষয়ে? দেখেন পুরাতন বিল্ডিং বলতে আপনি দেখেন এর চাইতে পুরাতন বিল্ডিং আপনি দেখেন 100 বছরের বিল্ডিং হয়ে গেছে, ফাটল ধরেনি, এটাও কিন্তু ফাটল ধরেনি, এখানে ফাটল ধরেনি। এখন আল্লাহর হুকুম এই জায়গা থেকে ভাঙা পড়বে, মানুষ নিহত হবে, কিন্তু আদার সাইড কিন্তু কিছু হয়নি। তো এগুলো আসলে এটা আল্লাহর একটা